নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের পছন্দের ধারাবাহিক ২ শালিকের আজকের পর্বের রিভিউ নিয়ে। মাঝে কিছু সমস্যার জন্যে আমরা এই পর্বের অর্থাৎ এই ধারাবাহিকের রেগুলার আপডেটটা তোমাদের সামনে কন্টিনিউ করতে পারিনি। তবে এবার থেকে এই ধারাবাহিকের রেগুলার রিভিউ তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তাহলে আর দেরি না করে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ২ শালিকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখতে পাচ্ছি যে নীলিমা খুব অসুস্থ, ডাক্তার দেখতে এসেছে। ডাক্তার চিকিৎসা করার পর বলছে এরকম উনি যাতে আর কোনো মানসিক স্ট্রেস না নেন, ওনাকে সম্পূর্ণ রেস্টে থাকতে হবে। তা এরকমটা হওয়ার কারণ কি? তখন পলি বলছে আর কি বলবো, আসলে ছেলের জন্য খুব চিন্তা করে তো সেই জন্যে আর কি। বলে ছেলে কোথায় থাকে? বলে বাইরে। বলে কাজে নাকি? বলে না, কাল রাত থেকেই বাইরে থাকে। আসলে বুঝতেই পাচ্ছেন বিয়ের পর যা হয় আর কি, ছেলে বউ আলাদা থাকার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায় আর কি। বউ ছেলেকে গাইড করছে আর এদিকে মায়ের শরীর খারাপ হচ্ছে, এরকমই আর কি বলবো আপনাকে। তখন রাইমা বলছে এই কথাগুলো ওনার সামনে বলাটা কি খুব জরুরি ছিল? ডাক্তারবাবু বলছেন যাই হোক, এরকমটা যাতে আর না হয় সেই চেষ্টাটাই করবেন আপনারা, ওনার হেলথের জন্য এটা কিন্তু খুব জরুরি। রাইমাকে তখন পলি বলছে আসলে কি বলতো, ডাক্তারকে আর উকিলকে এদের কাছ থেকে না কখনো কোনো কিছু লুকোতে নেই, না হলে উকিলের সাজেশন দিতে আর ডাক্তারের প্রেসক্রিপশন লিখতে কিন্তু ভুল হয়ে যায়। এরপর নীলিমা ছেলে আসে সেখানে। ছেলে এসে দেখে কি ব্যাপার, মা অসুস্থ, বাবাকে জিজ্ঞাসা করছে। তখন তার বাবা বলছে যে আর বলিস না, রেবা আমাকে ফোন করে বলল যে এরকম ব্যাপার, তখন তো ছুটে এলাম। নীলিমার ছেলেকে বলছে পলি যে দেখ না, তুই এমনটা করলি আর তোর মাটা অসুস্থ হলো। এরপরে ডাক্তারবাবু পরিষ্কার বলছেন যে এইরকমটা যাতে আর না ঘটে, ওনাকে যাতে সম্পূর্ণ রেস্টে রাখা হয়। তখন পলি বলছে হ্যাঁ হ্যাঁ, চিন্তা করবেন না, আমাদের বড় বৌমা রাইমা আছে তো, ও খুব ভালো পারে এই কাজগুলো করতে, শুধু নার্সিংয়ের সার্টিফিকেটটাই পাওয়া হয়নি আর কি। তখন রাইমা বলছে আমি কি করে পারবো, আমাকে তো টিয়াকে নিয়ে স্কুলে যেতে হবে, ওর তো পরীক্ষা। তখন পলি বলছে অতটুকু বাচ্চা আবার কি পরীক্ষা দেবে, সাইলেন্ট পরীক্ষা দেবে নাকি? তখন রাইমা বলছে সেটা না হয় স্কুলই বুঝবে। এই বলে রাইমা সেখান থেকে বেরিয়ে যায়। পলি মনে মনে বলছে খুব ধূর্তবাজ মেয়ে হয়েছে একটা, কাজে ফাঁকি দেওয়ার ধান্দা, নিশ্চয়ই চুপ করে কিছু একটা করছে, দেখতে হবে। তখন নীলিমার ছেলে বলছে কাউকে থাকতে হবে না এখানে, আমার মায়ের কাছে আমি থাকবো। পলি বলছে সেই ভালো বাবা, তুই থাক। পলি বলছে জানিস তো বাবা, বউ গেলে না 10টা বউ পাবি, একটা ছাড়বি একটা ধরবি, কিন্তু মা কিন্তু মাকে হারিয়ে দিলে একবার ধরাছোঁয়ার বাইরে চলে যাবে কিন্তু, আর পাবি না, এইভাবে বোঝাচ্ছে ছেলেকে। এরপর নীলিমা বলছে যে আমি একটু একা থাকতে চাই। তখন ঘর থেকে সবাই চলে যায়, শুধু নীলিমার ছেলেই থাকে। এরপরে গৌরবও যখন সেখান থেকে চলে যাচ্ছে, তখন নীলিমা বলছে গৌরব তুই থাক। গৌরব তার মাকে মায়ের পাশে এসে বসে আর মনে মনে বলছে সরি মা, আমার জন্য আজকে তোমার এই অবস্থা হলো। এদিকে দেখা যাচ্ছে অফিসের মধ্যে আরেকটি মেয়ে, একদম আখির মতো দেখতে, সে এসেছে। সে এসে নিজেকে দেবার স্ত্রী বলে দাবি করছে। তখন আরেক আখি যে আছে সে বলছে কে তুমি, তুমি নিজেকে দেবার স্ত্রী বলছো মানে? বলে প্রশ্নটা তো আমার তোমাকে করা উচিত, তুমি কে, তুমি এভাবে নিজেকে দেবার স্ত্রী বলছো? দেবা আর ঝিলিক তো আরেকটা আখিকে দেখতে পেয়ে পুরো অবাক হয়ে যায়। যে নতুনভাবে এসছে সে বলছে যে তুমি মিথ্যে কথা বলে আমার বাবার সম্পত্তিটা দখল করতে চাইছো তাই তো? বলছে কে পাঠিয়েছে তোমাকে, পিয়ারকে স্যার? ওদিকে কিন্তু পিয়ারকে ভিডিও ক্যামেরাতে সবকিছু দেখছে। বলছে বাসর ঘরের ছিদ্র দিয়ে কাল নাগিন ঢুকেছে সর্বনাশের আশায়, এগুলো সবই পিয়ারকের চাল। নতুন আসা আঁখি বলছে যে আপনারা সবাই, আপনাদের চোখে এই মিথ্যেটা ধরা পড়লো না? আপনারা তো সবাই অভিজ্ঞ মানুষ। তখন তার মধ্যে একজন বলছে হ্যাঁ আমার একটু সন্দেহ হয়েছিল বটে, উকিল কাকু বলছে আর কি। ঝিলিক তখন বলছে বাহ চমৎকার, একজন জালিয়াত আর একজন জালিয়াতকে সাপোর্ট করছে, হাততালি মেরে মেরে বলছে। কারণ নতুনভাবে আসা আখিকে ঝিলিক একদমই পছন্দ করছে না, বিশ্বাসও করছে না। ঝিলিক তো নতুন আখির সেই তিলটার দিকে দেখছে, বলে কি দেখছো সেই তিলটার দিকে? তিলটা কিন্তু তোমারই মতো আসল, দেখো। তখন হাত দিয়ে দেখাচ্ছে যে তিলটা মুছে যাচ্ছে না। তখন ঝিলিক বলছে ভালোই তো হোমওয়ার্ক করে এসেছো। তখন সেই নতুন আঁখি বলছে যে এখন আমি কি করব বলো তো, সেই বৃষ্টির রাতটাকে তো আমি এনে দিতে পারবো না যেখানে তোমার আমার প্রথম দেখা হয়েছিল। এই কথাগুলো শুনে কিন্তু ঝিলিক অবাক হয়ে যায়। এদিকে আগে আঁখি বলছে যে ওসব মিথ্যে কথা বলছে, আসলে তুমি সব এই সমস্ত ঘটনা অনেকজনকে বলেছো তো সেখান থেকে ও জানতে পেরেছে। ওদিকে দেবাকে বলছে তুমিও আমায় বিশ্বাস করছো না? তখন গায়ে হলুদের এই ঘটনাটা বলে যে ওর হলুদের মধ্যে কিছু মেশানো হয়েছিল, সেটা শুধুমাত্র দেবাই বুঝতে পেরেছিল। তো দেবা তো সেটা শুনে অবাক হয়ে যায় যে এটাও এই জানলো কি করে। এরপর ঝিলিক জিজ্ঞাসা করছে কিছুদিন আগে আমরা পিয়ারকে ফাঁদে ফেলার জন্য একটা প্ল্যান করি, সেটা কি? দেখা যাচ্ছে যে নতুন আসা আঁখি সেই প্ল্যানটাও গড়গড় করে বলে দিচ্ছে যে কখন কিভাবে কি করেছিল তারা দুই বোন, ওই যে লোকজনকে ডেকে এনেছিল, ইট নিয়ে তারা করেছিল সবটা। আর এটা শুনে তো ঝিলিক আরও অবাক হয়ে যায়।
ওদিকে আগে রাখি মনে মনে বলছে, ইট নিয়ে তো আমি তাড়া করেছিলাম ঝিলিকের সাথে, তাহলে এই সব কথা জানলো কি করে? তারপর বলছে ও মিথ্যে কথা বলছে, সবটা মিথ্যে কথা বলছে। বলছে বাবা তুমি আমাকে বিশ্বাস করো তো বাবা, আমি তোমার মেয়ে। তারপরে দেবার হাতটা ধরে নিয়েছে এই নতুন আঁখি। দেবা তো হাতটা ছাড়িয়ে নেয়, বলছে তুমি যদি আমাকে বলো চলে যেতে তাহলে আমি চলে যাব। দেবা তো এবার বুঝতেই পারছে না যে কি বলবে কি করবে, কে আসল কে নকল এটা বুঝতেই পারছে না দেবা। দেবা বলছে তুমি যদি আসল আঁখি হও তাহলে ওকে। তখন আগে আঁখি বলছে দেখো আমি আসল আঁখি, দেখো আমার গলায় লকেট আছে। তখন সেই নতুন আসা আঁখি বলছে ওই লকেটটাও তোমার মতনই নকল, এই যে আমার গলাতেও তো লকেট আছে। এটা দেখে তো সবাই আরও অবাক। এবার উকিলবাবু বলছে যে এটা পিয়ারকের একটা চাল হতে পারে, কারণ পিয়ারকে কখনোই চাইবে না যে তার হাত থেকে সমস্ত দায়িত্বটা চলে যাক। এটা কিন্তু পিয়ারকে ভিডিওতে দেখছে আর অবাক হচ্ছে। বলছে তাই পিয়ারকে আঁখির একটা ক্রোন ব্যবহার করে সমস্ত সম্পত্তি নিজের আয়ত্তে রাখতে চায়। এবার উকিলবাবু ট্রাস্টি বোর্ডকে একটা রিকোয়েস্ট করছে, যতদিন না প্রমাণ হচ্ছে যে কে আসল আঁখি, আর অনিমেষ বাবুকেও বলছে যতদিন না এটা প্রমাণ হচ্ছে যে কে আসল অনিমেষ, ততদিন পর্যন্ত বরঞ্চ সমস্ত সম্পত্তি ট্রাস্টের হাতেই থাক। দেখা যাচ্ছে পিয়ারকে এটা ভিডিওটা দেখছে আর খুব খুশি হচ্ছে, হাসছে। ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হয় যতদিন না প্রমাণিত হচ্ছে যে কে আসল আঁখি আর এই অনিমেষ বাবুই যে আসল অনিমেষ বাবু এটা প্রমাণ হচ্ছে, ততদিন পর্যন্ত ওনার সমস্ত সম্পত্তি ট্রাস্টি বোর্ডের আন্ডারেই থাকবে। ঝিলিক মনে মনে বলছে অনেক দিন বাদে আমি আমার বোনকে ফিরে পেয়েছি, আর আমি অত সহযোগে হারাতে দেব না, সত্যিটা আমি খুঁজে বের করবই। এদিকে গৌরব তো তার মায়ের কাছে কান্নাকাটি করছে যে তার জন্য এই সব কিছু হয়েছে। তখন তার মা বলছে তুই তোর পিসিমণির কথা শুনে এমনটা বলছিস তো? শোন, তোর জন্য কিচ্ছু হয়নি, যা হয়েছে সব কিছু আমার জন্য হয়েছে, এমনটা হওয়ারই ছিল। নীলিমা বলছে যে আমি তো ঝিলিকের সাথে তোর বিয়েটা দিয়েছিলাম, আমি ঝিলিককে জোর করেছিলাম তোকে বিয়ে করার জন্যে। আমি মায়ের কর্তব্য পালন করেছি, একজন স্ত্রীর কর্তব্য পালন করেছি, আর তুই ছেলের কর্তব্য পালন করেছিস, তোর ভালোবাসার কর্তব্য পালন করেছিস। কেউই তো এখানে দোষী নয়, এখানে সবাই সবার ধর্ম পালন করেছে। এইভাবে বোঝাচ্ছে গৌরবের মা গৌরবকে। গৌরব এই কথাগুলো শুনে বলছে মা আমি এখন থেকে এখানেই থাকবো। বলছে কেন? বলছে ডাক্তার বললে শুনলে না যে তোমার পাশে কাউকে একজনকে থাকতে হবে, তো আমি থাকবো, আমি ছাড়া আর কে আছে তোমার? নীলিমা বলছে কে বলেছে কেউ নেই, যার কেউ থাকে না তার জন্য উনি আছেন। উনি যখন দেখেন যে পারছি না পারি না, তখন উনি কানে কানে এসে বলে দেন যে এবার ক্ষান্ত দে, এবার মায়া কাটা। ঈশ্বরের কথা বলছেন নীলিমা। তখন গৌরব বলছে তুমি এইভাবে কেন বলছো মা? আমি এখানেই তোমার পাশে থাকবো, আমি তোমাকে এখানে একা রাখবো না। তখন নীলিমা বলছে আর তোর বউ? তখন চুপ করে থাকে গৌরব। নীলিমা বলছে আমি কিন্তু আমার বলা কথা মুখ থেকে কিছুতেই ফেরাই না। তখন গৌরব সেই কথাগুলো ভাবছে যে কথাগুলো নীলিমা বলেছিল, যে যদি ছাতা বাড়িতে ফিরতেই হয় তাহলে তুই একা ফিরবি, তোর বউ নয়, হয় তোরা ছাতা বাড়িতে ফিরবি না হয় আমি ফিরবো, এরকম বলেছিল নীলিমা। যে কথাটা গৌরবের মনে পড়ছে। নীলিমা বলছে সবার সামনে তুই যেই কথাটা বলেছিলি সেই কথাটার মান রাখিস, না হলে যে ছেলে হিসেবে তোর উপর কোনো গর্ব থাকবে না আমার। গৌরবও তার বলা কথাগুলো মনে করছে, যে গৌরব বলেছিল আমি আমার বাবার সন্তান নয়, আমি তোমারই সন্তান, তাই আমি তোমার পথেই হাঁটবো, আমিও আজ থেকে বস্তিতেই থাকবো। গৌরব বলছে একটা কথা আমার রাখবে মা, আমি সকাল থেকে রাত অবধি এখানেই থাকবো, তারপর তুমি ঘুমিয়ে পড়ার পর আমি বস্তিতে চলে যাব। তখন নীলিমা বলছে একটাই শর্তে। গৌরব বলছে কি শর্ত? নীলিমা বলছে এখানে যতক্ষণ থাকবি ততক্ষণ বস্তিকে মন থেকে মুছে ফেলতে হবে। এটা শুনে তো গৌরব অবাক হয়ে যায়। গৌরব তখন তার মায়ের জন্যে মায়ের সেই শর্তে রাজি হয়ে যায়, মায়ের হাত ধরে বলছে ঠিক আছে। এরপরে মা তার ছেলেকে আর ছেলে তার মাকে কাছে পেয়ে দুজনেই খুব খুশি। এদিকে দেখা যাচ্ছে ঝিলিক কিন্তু সেই নকল আঁখির বলা কথাগুলো বারবার করে মনে করছে। ঝিলিক বলছে প্রথম রাউন্ডে নকল আঁখি জিতে গেছে, কিন্তু সেকেন্ড রাউন্ডে আমি বাজিমাত করবই, ওকে আমি মুখ থুবড়ে আছড়ে ফেলবই, তাহলে আমার নামও ঝিলিক নয়, এমনটা ভাবছে ঝিলিক মনে মনে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের 2 শালিকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর পর্ব ভালো লেগে থাকলে এর বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে ভালো থেকো সবাই, আজকের মতো এই পর্যন্তই, টাটা।